আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের দেখাবো শর্মার রেসিপি। আমি খুব মজা করে আলহামদুলিল্লাহ শর্মা বানাতে পারি, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে মুরগির পিসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি অ্যান্ড আলু ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। সো এখানে মুরগিটা ভাজার জন্য পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন মিক্সড গুঁড়া মশলা, টালা সব কিছু একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। আমি একদম শর্মার অথেন্টিক ডোটা বানাইনি, কিন্তু অনেক মজা হবে ইনশাল্লাহ, আপনারা ট্রাই করবেন। ও হ্যাঁ, আমি আদা রসুনও দিয়েছি একটু। সো এখন হলো এগুলো ফ্রাই করে নিব। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে লবণ অ্যান্ড মরিচদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে এখন এটাকে ফ্রাই করে নিব সুন্দরভাবে। আর অপর দিকে একটা বাটিতে একটু পানিতে কাঠবাদাম আর চীনাবাদাম আমি ভিজিয়ে রেখেছি অ্যান্ড এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। এগুলো নামিয়ে রেখে দেন মুরগিটা ফ্রাই করে নিব। বাসায় খুব সহজেই কিন্তু আপনারা এই শর্মাটা বানাতে পারবেন, অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই মজা লাগবে। টু বি অনেস্ট, আমি যখন দুবাই ছিলাম ওখানে শর্মাগুলো জাস্ট কি বলবো, মাশাআল্লাহ এত মজা, বাট বিডিতে আমি কোথাও পাইনি। সো আমি বাসায় মেক করি নিজের মন মতো, আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট দোকানের থেকে অনেক মজা হয়। ভেতরের ইনগ্রিডিয়েন্টসগুলো মেন, এগুলো মজা করে বানাতে পারলে অবশ্যই মজা হবে। যাই হোক, দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেল। সো এখন আমি আলুর সাথে চিকেনগুলো উঠিয়ে রাখবো অ্যান্ড অপর দিকে এখানে লেবু, তারপর টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এগুলো কেটে রাখা হয়েছে। আর রুটিটার জন্য ডো বানানো হয়েছে। রুটিটা কিন্তু সুন্দরভাবে ঘিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ঘি ছাড়াও ভাজতে পারেন, যারা একটু তেল অ্যাভয়েড করতে চান। ঘিয়ে ভাজলে একটা সুন্দর স্মেল আসে অ্যান্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। সো আমি এখানে সবার জন্য প্রত্যেকটা রুটি ঘিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেন আপনারা কিন্তু চাইলে মেয়োনেজটাও বাসায় বানিয়ে নিতে পারেন। আমি বাসায় মেয়োনেজটা বানিয়ে নিই, কারণ এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমি বানাতে পারি, সো আমার কাছে বাসায় বানানোটাই বেশি প্রেফারেন্স মনে হয়। দেখেন, এই তো আমি সুন্দরভাবে এখানে কিন্তু বাসায় মেয়োনেজটা বানিয়ে নিয়েছি অ্যান্ড আমি এটা রেসিপি আমার আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। শর্মাটা কিন্তু বেসিক্যালি একটু ভেতরে জুসি হলে ভালো লাগে, ড্রাইনেস একদম ভালো লাগে না। সো এখন এখানে টক দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। টক দইয়ের সাথে আমার বানানো মেয়োনেজটা একসাথে মিক্স আপ করে এটাই ভেতরে দিব। আর এখানে আমি কোনো টমেটো কেচাপ অ্যাড করিনি। ও সাথে একটু লেবুও দিয়েছি, তার ক্ষেত্রে স্বাদটা আর একটু বেশি মজা হবে। আপনারা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন অ্যান্ড ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। এখন আম্মু ইনগ্রিডিয়েন্টসগুলো সব এক এক করে দিয়ে সুন্দরভাবে এটা পরিবেশন করবে। সো আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে, আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবার কাছেও খুব মজা লেগেছে। আমি ট্রাই করি টুকটাক যাই বানাই আপনাদের সাথে শেয়ার করতে। আমার রান্না করতে ইদানিং খুবই ভালো লাগে। ইদানিং বলবো না, বেশ কয়েক মাস ধরেই, ইভেন বছর হয়ে গেছে হোপফুলি। সো আমি বাসায় ট্রাই করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড আপনারাও কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করবেন, ভালোই লাগবে। সবসময় আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই আমার ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমার ফেসবুক পেজে একটি লাইক করে দেবেন অ্যান্ড অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার